আচ্ছা দাদা আপনার দ্বিগুণ আনন্দ। এদিকে তাকান একটু। কতদিন আগে হারিয়েছিল? স্যার আর কোন থানা থেকে পেলেন? কি বলবেন পুলিশদেরকে? ধন্যবাদ দেবো, কি বলবো, যারা নিয়ে তাদের আচ্ছা করে একটু ব্যবস্থা করলে। হারিয়ে যাওয়া ৩৩টা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো পুরসরা থানার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরূপ ভৌমিক ও পুরসরা থানার ভারপ্রাপ্ত ওসি রাসেল পারভেজ খান। কি বলছেন মোবাইল উদ্ধার হওয়ার পর যারা প্রকৃত মালিক মোবাইল, তারা কি বলছেন এসডিপিও আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। 33টা মোবাইল ফেরত দেওয়া হলো, এটা কতদিনে আপনাদের এই উদ্ধার করতে সময় লেগেছে, কি বলবেন? আমাদের এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে হয় এবং সেই জন্য যেটুকু মিনিমাম টাইম লাগে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি একটা কোঅর্ডিনেশন করে বিভিন্ন আমাদের যে কোঅর্ডিনেশন গ্রুপগুলো আছে সেইখানে যারা অ্যাক্টিভ অফিসার আছে অল ইন্ডিয়া লেভেলে, সেইখানে আমরা এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করেছি, কোথায় আছে এটা, কিভাবে ট্র্যাক করা যাবে, সেগুলো নিয়ে আমরা খুব দ্রুততার সাথে এগুলোকে ফিরিয়ে দিতে পেরেছি এবং যারা প্রাপক তারা খুব খুশি। এটাই হচ্ছে আমাদের আজকে সবথেকে সুখানুভূতি এবং আশা করি এবং তাদেরকে আমরা এটাও বলেছি যে যাতে একটু সাবধানে যাতে মোবাইলটা রাখে। কোনো কি এই যে ক্রাইমগুলো যারা করেছে তাদের কোনো ইয়ে পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে হারিয়ে যায় এবং স্পেসিফিক কেউ যদি করেও থাকে সেটা আইডেন্টিফাই হয় না, সব জায়গায় সিসিটিভি কভারেজ থাকে না। আমরা এর মধ্যে অনেকগুলো জায়গাতে দেখেছি কোনো ক্রাইম রিজলভ করতে গিয়ে দেখেছি, সেইখানে আমরা কয়েকজনকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা মোবাইল পাই, ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কে মেন কালপ্রিট। এটা কি একটা সাফল্য মনে করছেন? না, এটা তো আমাদের একটা নর্মাল রুটিন কাজ। আগে হুগলি জেলার কামারকুণ্ড থেকে হতো, কিন্তু এখন প্রত্যেক থানাতে সাইবার বলে একটা ডিপার্টমেন্ট হয়েছে, তার জন্য কি দ্রুত এই মোবাইলগুলো উদ্ধার করা হচ্ছে? একদম একদম আপনি সঠিক জিনিসটাই তুলে ধরেছেন। এটা আমাদের মাননীয় এসপি স্যার কমলাশিস সেন আইপিএস স্যারের নির্দেশে প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে এবং যেখান থেকে ডেডি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, যার এই নোহাউগুলো, এই যে কি করতে হবে মোবাইল হারালে দ্রুততার সাথে সে সেই জিনিসগুলো করতে শুরু করছে, তার সাথে থানার বাকি কাজগুলোর তার উপর চাপ পড়ছে না, সে এটাকে রাত দিন পারসিউ করতে পারছে এবং এর জন্যে এই সাফল্যগুলো আমাদের আসছে। পুরো ক্রেডিটটাই আমাদের যাচ্ছে হচ্ছে এসপি স্যারের কাছে এবং আমাদের এই ছোট ছোট যে ভাইরা আছে যারা এই সাইবার হেল্প ডেস্কে সারাক্ষণ থাকছে, তাদের এই মানে অধ্যাবসায়কে আমরা স্যালুট জানাচ্ছি। মোবাইল হারানো বা চুরি হওয়া এটা কন্টিনিউ হয়ে থাকে, তো আগামীতেও যদি এরকম হারিয়ে যায় কারো, কিভাবে মানে অ্যাপ্লাই করবে যদি একটু সংক্ষেপে বলে দেন। যে থানাতে যে থানার অন্তর্গত যে বাসিন্দা, সে যেন দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে, হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে আছে, সেইখানে গিয়ে যেন যোগাযোগ করে আইএমআই নাম্বারটা যেন নিয়ে আসে সঙ্গে, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আপনার নেতৃত্বে শুধুমাত্র পুরসরা থানাতে সাধারণ মানুষের কিছু সমস্যার সমাধান দ্রুত হচ্ছে, যেমন অভিযোগ কপি কোথাও লিখতে গেলে টাকা দিয়ে বিনিময়ে বাইরের লোককে খুঁজতে হতো, অনেক শিক্ষিত মানুষও কিন্তু অভিযোগ লিখতে জানে না। সেক্ষেত্রে শুধুমাত্র পুরসরা থানাতেই চালু হয়েছে আপনার উদ্যোগে, কিন্তু আপনার তো আরও বাকি থানা রয়েছে, সেই থানাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি, তাহলে সেইগুলো কি আপনি কিছু ব্যবস্থা করবেন? না, অলরেডি আমাদের বাকি থানা হয়ে গেছে। এটা প্রথম শুরু হয়ে হচ্ছে আমাদের আরামবাগ থানাতে। আরামবাগ থানা থেকে আমরা সেটাকে আরও মডিফাই করি, আরও কয়েকটা ফর্ম আমরা যে মিসিংয়ের যে ফর্মগুলো সেগুলো ইনক্লুড করা হয় এবং খুব সাফল্যের সাথে আমাদের পুরসরা থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন আমাদের আপনাদের সবার প্রিয় রাসেল বাবু, তিনি এটাকে এত সুন্দর সবার কাছে তুলে ধরেছেন। সেই জন্য এই ক্ষেত্রে এই যে সবার কাছে তুলে ধরা ব্যাপারটা, সবার জনসমক্ষে এটাকে কাছে নিয়ে যাওয়া, এই ব্যাপারটার জন্যে আমাদের পুরসরা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ। আস্তে আস্তে ব্যাংক থেকে পড়ে গেছিল, তারপরে খুঁজে পাইনি, কমপ্লেন করলাম এখানে। কতদিন পরে পেলেন? পেয়েছি 3 মাস পর। কোনখান থেকে পেলেন? থানা থেকে, পুরসরা থানা থেকে। আপনার নাম? অরুণ কুমার পাল। কি ধন্যবাদ জানাচ্ছেন পুরসরা থানাকে? অবশ্যই। আপনার যে মোবাইল হারিয়েছিল, হ্যাঁ, কতদিন পরে পেলেন? আমি 4 মাস পর পেলাম। থেকে হারিয়েছিল কিভাবে? আমার হারিয়েছিল, আমি ভাঙামোড়া যাচ্ছিলাম একটা কাজে, ওখান থেকেই হারিয়ে গেছিলো।
তো আজকে স্যারেরা ফোন করেছিলেন যে মোবাইলটা পাওয়া গেছে। আজকে আমি এখানে আসলাম, স্যারেরা আমাদের হাতে মোবাইলটা তুলে দিলেন। কোন জায়গা থেকে হারিয়েছিল? ভাঙামোড়া। কোন থানা থেকে পেলেন? আমি পুরসুরা থানা থেকে। কি বলবেন? পুরসুরা থানার প্রতি বিশ্বাস আরও আমাদের বেড়ে গেল। কি নাম আপনার? আমি নিবাস পাখিরা। এই পুরসুরো বল মাঠে এই 24 সালে জানুয়ারি মাসে 21/1/24 আমার হারিয়েছি। আর ফোনটা আমি এত মাইক দিয়ে অ্যানাউন্স করলাম, কিন্তু ফোনটা দেয়নি, উঠে নিয়ে চলে গেছে পাশে। হ্যাঁ, আমি থানার প্রতি আমার আস্থা ছিল, ওই দিয়ে কেস নাম্বার সব দিয়ে আমি থানায় সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে জিডি করেছিলাম। পুলিশের উপর ভরসা ছিল? হ্যাঁ, ভরসা এখনো আছে। কেন আমি প্রশাসনের দ্বারস্থ, আমি যা যা ক্ষতি হয়েছে না, আইন মাফিক আগ দিয়ে আমি ফল পেয়েছি। ওসি, আমার নাম গীতা, ওসি এসডিপিও অজয় বলে একজন ছিলেন, উনি এসডিও, আমাকে এসপি সন্দীপ মুখোপাধ্যায়, সবার কাছে আমার মানে বৈষয়িক সমস্যা হয়েছিল, সব জায়গায় আগ দিয়ে আমি ফল পেয়েছি। এটাও আমার আস্থা ছিল পাব। আজকে কোন থানা থেকে পেলেন? আমি পুরসুরা থানা, আমি পুরসুরা থানারই বাসিন্দা। তো অঞ্চলের পিছনে আমার বাড়িটা। সবাই বলছে পাবেন, আমি যে নিশ্চয়ই পাবো। ঠিক, আমি পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। আমার ছেলেও বলছিল পাবেন, আমার ছেলে হচ্ছে মেদিনীপুরের বিডিও অফিসের এপিও, বলছে আর পাবেন, আমি ঠিক পাবো, তুই রাখ। এখন বলছি পেয়েছো মা? আমি বলছি হ্যাঁ, এসডিও সাহেব তুলে দিচ্ছে আমাদের। ধন্যবাদ জানাচ্ছেন আমাকে? হ্যাঁ, থানাকে কেন, প্রশাসনকে ধন্যবাদ। ঠিক পথে আগালে ফল পাওয়া যায়।